পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টে যেখানে আমার একটা ভোটের ব্যবস্থা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে কে যোগ্য, সেখানে আমি বেশি ভোট পাইছি। আমি 1,17,000 ভোট পাইছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাইছে 97,000 ভোট। আমার জনপ্রিয়তা বেশি এবং আমার যোগ্যতাও কম না। আমি বিএ পাশ করছি, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিএ পাশ করছি। তারপর আমি সমাজ বিজ্ঞান অনার্সের বই পড়ছি, অর্থনীতি পড়ছি, ম্যানেজমেন্টের বই পড়ি, মানে ডাক্তারি লাইনে বই পড়ি। তা আমার যোগ্যতা কি কোনো দিকে কম? আমি তো চান্দাবাজি করি না, চান্দাবাজির পয়সায় গাড়িতে চলি না। পোশাক একটু দুর্বল হইতেই পারে। মির্জা ফখরুল সাহেবরা বিভিন্ন জায়গায় চান্দা পায়, সরকারি অনুদান পায়, আমরা তার অনুদান পাই না। আমরা আন্দোলন করি রাস্তায়, আর তারা জমিদারের মতন হোটেলে, বড় ভিআইপি হোটেলে খাইবো, বড় এসি ঘরে থাকবো। আর আমরা নির্বাচন করতে পারবো না, রাষ্ট্রপতি নির্বাচন এক দফা আন্দোলন দিয়ে এই সরকারকে নামিয়ে দেবো। আমি খাইবুল বললাম জনতার মঞ্চ থেকে, যদি ভালো হয়ে যান, যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি রাষ্ট্রপতি নির্বাচনে, তবে আমরা মেনে নিব। যদি আমি ভোট নাও পাই, আমাকে সারা বাংলাদেশের সব এমপিরা ভোট দিতে চায়, তাহলে আমাকে কেন নির্বাচনের বাইরে, সিদ্দিক সাহেবকে, ভাইরাল সিদ্দিককে নির্বাচনের বাইরে রেখে তো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। একমাত্র রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেব, এটা তো মেনে নিব না। আমি জানি রাষ্ট্রপতির বিরাট একটা দায়িত্ব। একটা হঠাৎ করে আমার সামনে যদি আসামির অর্ডার হয়ে যায়, আমি সিদ্ধান্ত কিভাবে নিব? সেটা তো বড় ফ্যাক্ট, কারণ আমার আকল বুদ্ধি আছে। আমি বয়স্ক লোকদের সাথে চলাফেরা করি, মুখের কথা না। আর কোনটা ন্যায় হবে কোনটা অন্যায় হবে, এটা বিচার বিবেচনার বুদ্ধি আমার আছে, ঠিক আছে? অনেকে ভাবে যে রাষ্ট্রপতি বানাইলে সব লোক দিয়ে মাইরে হলাইব, এত সহজ না। বিচার বুদ্ধি নিয়ে কাজ কইরা তারপর যদি কার হয় তখন দেখা যাবে। সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনও আছে এই দেশে। আমার কিন্তু আকল বুদ্ধি আছে। এই অর্থনীতিবিজ্ঞ, ওই গভর্নরকে চালানোর মতন, সেনাপ্রধানকে চালানোর মতন যোগ্যতা আমার আছে। তাহলে আমি কেন, সচিবদের চালানোর মতন যোগ্যতা আমার আছে। আমার বাবা সরকারি চাকরি করতো, আমি অফিসের কর্মযোগ্য, জানি কিভাবে করতে হবে। আমি লেখাপড়া জানালো, আমি একটা অফিসে চাকরি করছি, বড় একটা পদে ছিলাম। তাহলে আমাকে কেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না? আমরা গণভুত্থানের মাধ্যমে এই সরকারকে নামিয়ে দেবো যদি আমি রাষ্ট্রপতি নির্বাচন করতে না পারি।